আসসালামু আলাইকুম। সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ সম্রাট, ম্যানেজিং ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস। পাশাপাশি আপনাদের জন্য একটি সুসংবাদও নিয়ে আসছি, যেটি এখন দিব। কিন্তু কিছুক্ষণ আগেই আমি একটা পোস্ট করি আমার পার্সোনাল ফেসবুক আইডিতে, এবং আমি যেটা বলতেছিলাম যে দীর্ঘদিনের এই পথ চলায় আমার যত রকমের তিক্ত অভিজ্ঞতা, যত রকমের বাধা, যত রকমের কষ্ট, কত রকমের হইতে পারে, বাধা কত প্রকারের হইতে পারে, মানুষের কথার জ্বালা কত প্রকারের হইতে পারে, সেই আকার প্রকার ধারায় বিদায় দেখছি। এখন যে জিনিসটা সেটি হচ্ছে যে যারা আমার সাথে দীর্ঘদিন এই সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর ভরসা এবং বিশ্বাস রেখে আপনারা ছিলেন, তাদের জন্যই কিন্তু সেই সুসংবাদটি। কারণ আমি একটি কথা সবসময় বলি যে আপনারা যদি আমার জন্য আজকে না হতেন, আমি কিন্তু সবার জন্য হতে পারতাম না। কারণ পথেই কিন্তু প্রতীকের তৈরি করে না, প্রতীকেই পথের তৈরি করে। তো আজকে আমার হাতে আপনারা দেখতেছেন যে আমার 11 জন ভাই যারা আমাকে বিশ্বাস রেখে, আমার উপর ভরসা রেখে আমার সাথে ছিলেন, তাদের ওয়ার্ক পারমিট আসছে। আমি এবং দুইজন এখন আমাদের কাছে আছে, এরশাদ ভাই এবং এনামুল ভাই। সবার নাম বলতে বলতে এবং সবার সাথে সাথে এমন একটা সম্পর্ক হয়েছে, আমার সবারটা মুখস্থ হয়ে গেছে। তারপর আমি একটু বলি, এরশাদ আলী ভাই, ওনাকে কংগ্রাচুলেশন, ওনার ওয়ার্ক পারমিট আসছে। আজকে রাতেই কিন্তু আমরা ওনাদেরকে অনলাইন গুলো আইডি পাসওয়ার্ড গুলো বুঝাই দেবো, এবং আশা করছি আগামী মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে তাদেরকে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবো। তো আপনাদের জন্য আবারও শুভকামনা। তো এরশাদ আলী ভাই, তারপরে হচ্ছে এই যাদের নাম আমি এখন বলছি, আপনারা সবাই আমার অফিসে আসবেন, এসে আপনারা সিগনেচার করে দিবেন। এগুলো আবার আমাকে পাঠিয়ে দিতে হবে, এবং তারা যাদের নাম বলছি তারা সবাই 10 মিনিটের একটা ভিডিওর জন্য কিন্তু প্রিপারেশন নেবেন। তো এরশাদ আলী ভাই, আমাদের কাছে আছে এনামুল ভাই, তারপরে আছে হচ্ছে হালিম হাওলাদার ভাই, তারপরে আছে হচ্ছে উজ্জ্বল মিয়া, তারপরে আছে হচ্ছে মুস্তাফিজুর রহমান, তারপরে আছে হচ্ছে শামীম শামীম মিয়া, তারপরে আছে হচ্ছে মাসুদ রানা, তারপরে আছে প্রশান্ত বৈদ্য, তারপরে আছেন হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম, তারপরে আছেন হচ্ছে জাহিদুজ্জামান জনি, এবং সর্বশেষ হচ্ছে হুসেন আহমেদ। এই 11 জন ভাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কিন্তু খুব দ্রুতই, আপনারা আজকে রাতের মধ্যেই পারমিট গুলো, আপনারা জানেন যে অনেকদিন আগে আসছে, আনুষ্ঠানিকভাবে আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি এবং সিগনেচার করতেছি। এই পারমিট গুলো আমি আজ থেকে গত 1 সপ্তাহ, কাউকে আরো 15 দিন আগে আমি দিয়েছি। আমি যদি ভুল না করে থাকি, তাহলে আজকে রাতেই আপনাদেরকে অনলাইন আইডি পাসওয়ার্ড দিব, যার জন্য হচ্ছে ভিডিওটি করা। তো আরেকটি কথা বলবো, যে কথাটি হচ্ছে এতদিন যারা আমার সাথে ছিলেন তাদেরকে বলতেছি, আবার যারা ছিলেন না তাকেও বলতেছি। যারা ছিলেন তারা একটু ধৈর্য সহকারে, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আমার উপর, আমার ট্রাভেলস এর উপর আপনারা নিঃসন্দেহে থাকতে পারবেন। কারণ দুঃখের দিনে ছিলেন, এখন সুখের দিনে কেন থাকবেন না? আমাদের সূর্যটা হয়তো একটু দেরিতে উঠছে, কিন্তু এখন উঠবে। এই সময় আমরা যেন কেউ বিচলিত না হয়ে যায়। হ্যাঁ, একটু ধৈর্য ধরি, কারণ ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে। তো এরশাদ ভাই আমার সামনে আছেন। এরশাদ ভাইকে আমি আনুষ্ঠানিকভাবে প্রথম এটা বুঝিয়ে দিলাম। এরশাদ ভাই, এই যে আপনার পারমিটটা, আপনি 3টা সিগনেচার করবেন। এবং হচ্ছে আমাদের সামনে আছেন আরেকজন ভাই, এনামুল ইসলাম। দীর্ঘদিন ধরে ওনারা আমার সাথে আছেন ভাই, এই যে আপনাকে এটা দিলাম। আপনারা এখানে 3টা সিগনেচার করবেন আর কি। হ্যাঁ, এখানে আমাদের কাছে কিন্তু বেশ কিছু ডিমান্ড লেটার অলরেডি চলে আসছে, যে ডিমান্ড লেটার গুলো আপনাদের কাছ থেকে চাই। এবং সার্বিয়া প্রত্যাশীদের জন্য কিন্তু বিশাল একটা সুখবর আজকে দিব আমার কথা শেষে। এবং এই সুখবরটা কিন্তু ইনফরমেশনাল সুখবর। হ্যাঁ, সুখবর তো শুধু গেলে একটা দেওয়া, এটাকে আমি কিছু তথ্য আপনাদেরকে দিব, যে তথ্যগুলো আপনাদেরকে কাজে দিবে। এবং এই তথ্যগুলো পেয়ে আমি নিজেও খুব মোটিভেটেড, এবং সার্বিয়া যাওয়ার জন্য যারা আগ্রহ নিয়ে এতদিন ছিলেন এবং বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছিলেন বিভিন্ন জনের কাছে, এই প্রতারণার হার কিন্তু কমে যাবে। কারণ সার্বিয়া গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্টের মতো একদম সার্বিয়াতে লুক নিবে। আপনারা জানবেন যে সার্বিয়া আগামী 2 সপ্তাহের মধ্যে যত ফেক অনলাইন আছে সবকিছু তারা একদম বন্ধ করে দিচ্ছে, এবং আগামী 1 সপ্তাহ পর থেকেই কিন্তু এগুলো শুরু হয়ে যাবে। আমাদের কাছে বেশ কিছু অফার লেটার আছে, আমাদের কাছে বেশ 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 কিছু ডিমান্ড ইতিমধ্যে এসেছে। আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের, এবং যারা জেনারেল ওয়ার্কার আছেন তাদের জন্য দুটো বিষয় কিন্তু একটু খেয়াল করেন। যারা দক্ষ শ্রমিক, তাদের তো কাজের দক্ষতা একটা কাজের উপরে নির্দিষ্ট করে তারা বলে যে আমি এই কাজটা পারি, তো তাদের কিন্তু ভিসা রেশিওটা এখন ভালো, খুব ভালো হবে। আর যারা অদক্ষ শ্রমিক আছেন তাদের জন্য আপনার যে কোনো কাজেই আপনারা কিন্তু
মানে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এখন বলেন যে আমি কনস্ট্রাকশনের কাজ পাবো না, আমি এইটা করতে পারবো না, আমি ওইটা করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু এখন আপনার ভিসার ইস্যুটা অনেক কমে যাবে। আপনারা জানেন যে দক্ষ শ্রমিকের চাহিদাটা একটু এখন বেশি। শেষ সময়টাতে এসে দক্ষর মধ্যে আমরা এখন ইলেকট্রিশিয়ানটাকে একেবারে নাম্বার করে দিচ্ছি। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিক্সচার এই কাজগুলো একটু বেশি থাকবে। আর যারা একটু ইংরেজিতে কথা বলতে পারেন তাদেরকেও কিন্তু আমরা একটু সুযোগ করে দিতে পারবো। পাশাপাশি যারা একটু কম শিক্ষিত আছেন তারা কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজটা একটু বেশি হবে। এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনার দক্ষতা যাদের নাই তারা কিন্তু এখন জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে আমাদের ডিমান্ড এমন হয় তাদেরকে আমরা বলেই দেই যে আপনারা যেকোনো কাজ আপনি মানে এনি ওয়ার্ক আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই বিষয়টা। তো আ আমি আপনাদেরকে একটা কথা বলব, যারা এখন পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন, তাদের জন্য একটি চমৎকার সুযোগ রয়েছে। সেটি হচ্ছে দক্ষ শ্রমিক যারা আপনারা খুব দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা। এটা আমরা আশা করছি ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারব। তো আপনারা কাল বিলম্ব না করে দ্রুত পাসপোর্ট জমা করেন। আর ইনশাআল্লাহ সামনে আবার আপনাদের সাথে কথা বলব অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবসময় একটি কথা আপনাদেরকে বলি, একজন সবার জন্য, সবাই একজনের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।